হাসিনা তার স্বৈরতন্ত্র বাস্তবায়ন করতে বাদ রাখেনি দেশের কোনো সেক্টরকেই। বিগত ১.৫ দশকে আওয়ামী ফ্যাসিজমের বয়ান নির্মাণে হাতিয়ার করা হয়েছিল সাংস্কৃতিক অঙ্গনকেও। নায়কদের পাশাপাশি নায়িকারাও পরিণত হয়েছিল হাসিনার দোসরে। এসব অভিনেত্রীদের নিয়মিত যাতায়াত ছিল মন্ত্রীদের বাসায়। সেই সুবাদে তারা মোটা অঙ্কের অর্থের পাশাপাশি হাতিয়ে নেয় অনেক ধরনের সুযোগ সুবিধা। হাসিনা সরকারের পলায়নের পর তাদের বেশিরভাগকেই আর দেখা যায় না। বর্তমানে কোথায় কেমন আছে এসব অভিনেত্রীরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ১. শমী কায়সার। ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সার বর্তমানে কারাগারে আছেন। একাধিকবার জামিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শমী কায়সার ছিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রেমিকা। এই অভিনেত্রী নানা সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতির সাথে বেইমানি করেছে। গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শমী কায়সারের নামে হত্যা চেষ্টার মামলা করে। সেই মামলার আসামি হিসেবেই রাজধানীর উত্তরা থেকে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করা শমী কায়সার রাজনীতির মাঠেও সরব ছিলেন। রাজনৈতিক প্রভাব ও হাসিনার ছেলে জয়ের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হন। এফবিসিসিআর পরিচালক পদে বসে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান এই অভিনেত্রী। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের সভাপতিও ছিলেন শমী। এসব পদে বসে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন তিনি। যদিও ১৪ অগস্ট এই পদ থেকে পদত্যাগ করে আত্মগোপনে চলে যান তিনি, পরে গ্রেফতার হন। ২. নিপুণ আক্তার। শেখ সেলিমের শয্যাসঙ্গী ছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকার সাথে অনৈতিক সম্পর্ক রেখেছেন শেখ সেলিম। এই সম্পর্ক ১ বা দুদিনের নয়, বহুদিন চলেছে এই দুজনের অনৈতিক সম্পর্ক। এসব খবর কারোরই অজানা নয়। গত ১০ই জানুয়ারি লন্ডনে যেতে চেয়েছিলেন নিপুণ, কিন্তু তাকে দেশত্যাগ করতে দেয়নি গোয়েন্দা বিভাগ। তিনি এখন দেশেই আছেন। কদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কারও হয়েছেন নিপুণ আক্তার। জানা গেছে, জালিয়াতি করার অভিযোগে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুণকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি। ২০১২ সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীতে টিউলিপ নামে একটি পার্লার খোলেন নিপুণ। সশরীরে উপস্থিত হয়ে সেটির উদ্বোধন করেন শেখ সেলিম। অনেকটা সময় ব্যয়ও করেন সেখানে। রাজনীতিবিদদের সাধারণত পার্লারের মতো কোনো প্রতিষ্ঠানের ফিতা কাটতে দেখা যায় না। সেখানে শেখ সেলিমের মতো একজন প্রভাবশালী রাজনীতিক কোন টানে নিপুণের পার্লার উদ্বোধনে গেলেন? এই প্রশ্ন ছিল তখন থেকেই। এরপরই ধীরে ধীরে শেখ সেলিম ও নিপুণের সখ্যতার বিষয়টি মানুষের মুখে মুখে চলে আসে। ঢালিউডে কানাঘুষা চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় কোনো শক্তি আছে, সেই বলে বলিয়ান হয়েই ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে ১৭ বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায়, দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা না হতে পারে, এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলিয়ে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। শিল্পী সমিতির চেয়ারে বসেই কারো সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করেন নিপুণ। ফলে কমিটির মেয়াদের আগেই পদত্যাগ করেন সহসভাপতি সাইমন সাদিক। অনেকেই সরে দাঁড়ান এই কমিটি থেকে। ৩. নুসরাত ফারিয়া। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের ৯ বছরের প্রেম এবং বাগদানও ভেঙে দেন। পলকের সাথে সম্পর্কে জড়িয়ে প্রভাব পড়েছে তার ক্যারিয়ারে। এখন আর কেউ তাকে নতুন সিনেমার জন্য ডাকছে না। এজন্য বাধ্য হয়ে নুসরাত ফারিয়া শুরু করেছেন তেলবাজি। সম্প্রতি তিনি জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা করেছেন। সেই মুহূর্তের ছবি পোস্ট করে আজিজের নামে অনেক তেলবাজিও করেছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়েও নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নুসরাত ফারিয়া। দু একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই তিনি নাকি রাতারাতি কোটিপতি বনে যান। গুঞ্জন আছে, সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির উপকার সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার সুযোগ পান তিনি। এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সাথে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ হয়নি এই নায়িকার। 4. জাহরা মিতু। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয় যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহরা মিতু। তবে একথা অস্বীকার করেছেন এই উঠতি অভিনয় শিল্পী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ হয়েছে তা মূলত ভিউ বাণিজ্যের জন্য। সত্য মিথ্যা যাই হোক, জাহরা মিতু ও ওবায়দুল কাদের প্রসঙ্গ টক অব দ্য শোবিজ ছিল। বিষয়টি নিয়ে দেশের আরেকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এই সংবাদের পরই একেবারে ভিন্ন মাত্রার একটি সংবাদ দেশের আরেকটি গণমাধ্যম থেকে প্রকাশ হয়। গল্পের মতো বলা ওই সংবাদে একজন ক্রিকেটারের সঙ্গে জাহরা মিতুর সম্পর্কের গুঞ্জন তৈরির চেষ্টা করা হয়েছে। তবে ক্রিকেটারের সঙ্গে জাহরা মিতুর সম্পর্কের বিষয়টিকে গাঁজাখুরি গল্প হিসেবে আখ্যা দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র বলেছে, মূলত জাহরা মিতুর তরফ থেকে এই গল্প প্রচার করা হয়েছে। ক্রিকেটারের গল্প মানুষ বেশ নেবে, তাই এমন গল্পের একটি জাল ছড়ানো হয়েছে। সূত্রটি বলছে, জাতীয় দলে একমাত্র সাকিব আল হাসান ছাড়া সব ক্রিকেটারই বয়সে জাহরা মিতুর হাঁটুর বয়সে। ফলে এই গল্প একেবারে অমূলক। তাহলে কেন এই গুঞ্জন ছড়ানো হলো? এটার উত্তর খুবই সহজ। এই মুহূর্তে ওবায়দুল কাদেরের সঙ্গে সম্পর্কের বিষয়টি খুবই ক্ষতিকারক, থানা পুলিশও হতে পারে। ফলে গুঞ্জনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। 5. মেহের আফরোজ শাওন। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, গায়িকা মেহের আফরোজ শাওন বরাবরই বিএনপি জামাত বিরোধী এবং হাসিনার স্বঘোষিত দালাল। মেহের আফরোজ শাওন কিছুদিন আগে 7 মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলে ক্ষোভে ফেটে পড়েন। তিনি লেখেন, কিছুদিন পর দেখা যাবে 26 মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে 36 জুলাই পালিত হবে হয়তো। মেহের আফরোজ শাওন দেশে আছেন। শুরু থেকেই ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করছেন তিনি। গত 28 অগাস্ট তিনি তার একটি ছবি পোস্ট করে নিজেই জানিয়েছিলেন নেপালের নাগরকোট আছেন। আবার দেশে ফিরে নানা ছবি পোস্ট করছেন। কিন্তু কিছুদিন আগে অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে পা ভেঙেছেন। বর্তমানে তিনি হাসপাতালে আছেন। তাকে অনেকেই গ্রেফতারের দাবি তুলেছেন। 6. মাহিয়া মাহি। মাহিয়া মাহি ছিলেন মুরাদের শয্যার সঙ্গী। সেই সুবাদে তিনি রাজনীতিতেও ভালো অবস্থান তৈরি করেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নও সংগ্রহ করেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন মাহিয়া মাহি। এরপর নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। হাসিনার পলায়নের পর বর্তমানে তিনি দেশে আত্মগোপনে আছেন। উল্লেখ্য, সাবেক এমপি মুরাদের সাথে নায়িকা মাহিয়া মাহির খবর কারোরই অজানা নয়। মাহিকে ফোন করে অশ্লীল কথা বলেছিলেন ডাক্তার মুরাদ হাসান। আরেক অভিনেতা ইমনের ফোনে কল করেছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে বেশ সরব এই অভিনেত্রী। কিছুদিন আগে তার একটি অশ্লীল ভঙ্গিমার ছবি ভাইরাল হয়েছিল। 7. মৌসুমী। আওয়ামী লীগের মনোনয়ন কিনে আলোচনায় আসেন নায়িকা মৌসুমী। সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন কেনার পর থেকেই চারদিকে নানা আলোচনা শুরু হয়। ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের রাজনীতিতে আসার আহ্বান করেছেন। তিনি তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভাও করেছেন। এগুলো দেখেই আমি রাজনীতিতে আসার সাহস পেয়েছি। তার নিকটজন থেকে জানা গেছে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। সুপ্রিয় দর্শক, অনেকেই দাবি তুলেছেন এসব তেলবাজ দুশ্চরিত্রা নায়িকাদের যেন আটক করে কঠিন শাস্তি দেওয়া হয়। তাদের এই দাবির সাথে আপনিও কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।